স্বাধীন বাংলাদেশে নানা প্রেক্ষাপটে 5 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সংবিধানের 141 অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। তবে এই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রাজনৈতিক অপব্যবহারের অভিযোগে বিভিন্ন সময় উঠেছে বিতর্ক। 1974 সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলে কিংবা পরবর্তীতে 1987 ও 90-এ এরশাদের জরুরি অবস্থা ঘোষণাকেও এই বিধানের অপব্যবহার হিসেবেই দেখা হয়। ভবিষ্যতে আর কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সংবিধানের এই ধারার অপপ্রয়োগ করতে না পারে, তাই জরুরি অবস্থা ঘোষণার পূর্বে মন্ত্রিপরিষদ সহ বিরোধী দলের নেতার লিখিত অনুমতি রাখার বিধান তৈরির বিষয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠকে একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। তবে জরুরি অবস্থা চলাকালে নাগরিকের জীবনের অধিকার ও নাগরিক মর্যাদা খর্ব করা যাবে না এমন বিধান রাখার বিষয়ে একমত হয়েছে দলগুলো। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে আগে যেরূপ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে জরুরি অবস্থা জারি করতে পারতেন, সেখানে সেটা মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হয়েছে, কলেবরটা একটু বর্ধিত করা হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে একমত পোষণ করেছি। প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যার স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে, যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যার স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐক্যমত্য পোষণ করেছি। আর একটা বিষয়, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান বিধানের সংবিধানের 35 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ যেন খর্ব করা না হয়। কমিশনের বৈঠকে সকালের পর্বে জরুরি অবস্থা নিয়ে ঐক্যমত্য পৌঁছানোর পর মধ্যাহ্নভোজের বিরতির পর আলোচনা শুরু হয় প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে একমত হয় দলগুলো। পাশাপাশি দলগুলোর নির্বাচনী ইশতেহারে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া উল্লেখ থাকা সাপেক্ষে কোনো দল সরকার গঠনের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে 2 জনের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করার বিধান যুক্ত করার বিষয়েও একমত হয় দলগুলো। প্রধান বিরোধী দলের নেতা তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কিনা সেটাকে আমরা একমত হয়েছি, কারণ প্রধান বিরোধী দলের নেতা হয়তো এখানে একমত না হলেও তিনি বের হয়ে যদি একটা স্টেটমেন্ট দেন, সেটা হয়তো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরকার সেই সিদ্ধান্তকে আমলে নিতে পারে। শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হতে পারবেন। প্রথম যিনি রিটায়ার করছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপর সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ। সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা 2 জনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। আর 31 জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করার কথা জানায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। একটি জাতীয় সনদে উপনীত হতে হবে, সেটার লক্ষ্য আমাদের 30 জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। সংস্কার আলোচনায় অগ্রগতি হচ্ছে সন্তোষ প্রকাশ করে সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানান আলী রিয়াজ। বড় রকমের অগ্রগতি অর্জন করতে চাই। জাওদ মাহমুদ, এখন, ঢাকা।